তো আমরা এএনডিকে বলে এটা দুই প্রকার, একটা হল ইনডেফিনিট আর একটা ডেফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেল একটা অনির্দিষ্ট, একটা নির্দিষ্ট করে বোঝানো হয়। লক্ষ্য করেন, প্রথমে আমরা এএনকে ইনডেফিনিট আর্টিকেল বলে এটি নিয়ে আলোচনা করব, আর ডিকে ডেফিনিট আর্টিকেল বলা হয়। এখন আসেন ইউজেস অফ এএন এর ব্যবহারটা প্রথম আমরা শিখব। যেমন কোথায় এ বসে, লক্ষ্য করেন সাধারণত ওয়ার্ডের শুরুতে কনসোনেন্ট থাকলে তার পূর্বে এ বসে। কনসোনেন্ট থাকলে তার পূর্বে কি বসে? এ বসে। যেমন এ বুক, এ পারসন, এ হাউস, এ পেন, এ কার, এ বয়, এ ম্যান, এ স্টুডেন্ট, এ হাব, এ রাইপ অ্যাপেল, এ রাইপ অ্যাপেল। এখন এইভাবে আপনি কমপক্ষে 100টা শব্দ, দ্যাট মিনস বাক্যাংশ বানিয়ে পড়ার চেষ্টা করবেন, অর্থাৎ যেখানে আর্টিকেলস বসে, এ বসে, এইভাবে 100টা বানিয়ে পড়ার চেষ্টা করুন। এখন আসেন এন কোথায় বসে। সাধারণত ওয়ার্ডের শুরুতে ভাওয়াল থাকলে এন বসে, সাধারণত, সব ক্ষেত্রে না, সাধারণত এন বসে। তো লক্ষ্য করেন এখানে, যেমন অ্যান ইংলিশ বুক, অ্যান ইংলিশ বুক, অ্যান এডুকেটেড পারসন, অ্যান এগ, অ্যান এগ, অ্যান অ্যাপেল, অ্যান অ্যাপেল, অ্যান ওল্ড ম্যান, অ্যান ওল্ড ম্যান, অ্যান এক্সপার্ট স্টুডেন্ট, অ্যান এক্সপার্ট স্টুডেন্ট। এইভাবে আপনি 100টি বাক্যাংশ বানিয়ে পড়ার চেষ্টা করুন, ইনশাল্লাহ এই বিষয়টা ক্লিয়ার হবে। অর্থাৎ এ কোথায় বসে 100টা বাক্যাংশ বানান, এন কোথায় বসে 100টা বাক্যাংশ বানিয়ে পড়ার চেষ্টা করুন, ইনশাল্লাহ পুরো বিষয়টি রপ্ত হবে ইনশাল্লাহ। তারপর আসেন ওয়ার্ডের শুরুতে এইচ থাকা সত্ত্বেও এ বসে, আবার কোথায় এন বসে। লক্ষ্য করেন এইচ বিশিষ্ট সকল ওয়ার্ডের ক্ষেত্রে এ বসে, এটা মনে রাখতে হবে। যেমন অনেস্ট, আওয়ার, অনারেবল, হিয়ার। তো কবে কেবল অনেস্ট, আওয়ার, অনারেবল, ইয়ার, এদের ক্ষেত্রে এন বসে, এদের ক্ষেত্রে কি বসে? এন বসে। অর্থাৎ যে সকল ওয়ার্ডের ক্ষেত্রে এইচ উচ্চারণ হয় না, এইচের পরবর্তী অক্ষরে উচ্চারণ হয়ে থাকে, সেখানে আমরা এন বসাবো। আমরা আবার শিখবো এটা, লক্ষ্য করেন ওয়ার্ডের শুরুতে এইচ থাকা সত্ত্বেও এ বসে, আবার কোথায় এন বসে। লক্ষ্য করেন এইচ বিশিষ্ট সকল ওয়ার্ডের ক্ষেত্রে এ বসে, এটা খেয়াল করতে হবে। কেবল অনেস্ট, আওয়ার, অনারেবল, ইয়ার, এদের ক্ষেত্রে এন বসে। এই 4টি শব্দ আপনাকে মনে রাখতে হবে। আর অর্থাৎ যে সকল ওয়ার্ড এর ক্ষেত্রে এইচ উচ্চারণ হয় না, এইচের পরবর্তী অক্ষরে উচ্চারণ হয়ে থাকে, সেখানে এন বসে। যেমন অনেস্ট, অনেস্ট, আওয়ার, আওয়ার, যেমন ও ইয়ার, আওয়ার, অনারেবল, অনারেবল, ইয়ার, এয়ার, এয়ার, এদের ক্ষেত্রে এখানে এইচের উচ্চারণ হয় না, এটা খেয়াল করে পড়বেন। এখন আসেন ওয়ার্ডের শুরুতে ও থাকা সত্ত্বেও এন বসে, আবার কোথায় এ বসে। ও বিশিষ্ট সকল ওয়ার্ডের ক্ষেত্রে এন বসে, ও বিশিষ্ট সকল ওয়ার্ডের ক্ষেত্রে কি বসে? এন বসে। তবে কেবল ওয়ান, ওয়ান্স, এদের ক্ষেত্রে এ বসে, এ বসে, এটা মনে রাখতে হবে। যেমন হি গ্যাভ মি এ 1 টাকা নোট, সে আমাকে একটি 1 টাকার নোট দিয়েছিল। মিস্টার খান ওয়াজ এ ওয়ান্স ফেমাস টিচার, মিস্টার খান এককালে একসময় বিখ্যাত টিচার ছিলেন, ছিলেন। আপনাকে এটাই খেয়াল করতে হবে, ওয়ান, ওয়ান, ওয়ান্স এর ক্ষেত্রে এ বসে, আর বাকি সকল ও বিশিষ্ট ক্ষেত্রে এন বসে, এটা মনে রাখবেন। তারপর আসেন ওয়ার্ডের শুরুতে ই, ইউ, ই, ডাব্লিউ, এদের ক্ষেত্রে কোথায় এন বসে, কোথায় এ বসে, লক্ষ্য করেন। ই, ইউ, ই, ডাব্লিউ বিশিষ্ট সকল ওয়ার্ডের ক্ষেত্রে কি এন বসে। তবে ই, ইউ, ই, ডাব্লিউ যখন ইউ এর মতো উচ্চারিত হয়, তখন এদের ক্ষেত্রে এ বসে। যেমন এ উই, ইউরোপিয়ান, এ ইউনিফর্ম, এ ইউনিভার্সিটি, এ ইউজফুল থিং, এ ইউনিক ম্যাটার, এ ইউনিয়ন, এরূপ ক্ষেত্রে আপনারা এ বসাবেন, আর বাকি সব ক্ষেত্রে এন বসে। যেমন দ্য কাউ ইজ এ ইউজফুল অ্যানিমেল, দ্য কাউ ইজ এ ইউজফুল অ্যানিমেল। Dina is a university student. A mosque is a unique place. He bought a way. Khairul is a European. এইভাবে আপনারা নিজেকে বোঝানোর চেষ্টা করুন, আস্তে আস্তে পরিবেশিত রপ্ত হবে। এখন আসেন 2,
শব্দের সংক্ষিপ্ত রূপ অর্থাৎ অ্যাব্রিভিয়েশনের প্রথম অক্ষর এফ, এইচ, এল, এম, এন, এস হলে অ্যান বসে। অর্থাৎ যে সকল অক্ষর দিয়ে ভাওয়াল উচ্চারিত হয় সেখানে আপনি অ্যান বসাবেন। তবে বি, সি, ডি, জি, জে, কে, পি, আর, এ, টি হলে এ বসে। অর্থাৎ যে সকল অক্ষর দিয়ে ভাওয়াল উচ্চারিত হয় না সেক্ষেত্রে এ বসে। তো বন্ধুগণ লক্ষ্য করেন যে ইংরেজিতে 26টি অক্ষর রয়েছে, সেখানে ভাওয়াল 5টি বাদ দিলে বাকি 21টি অক্ষর থাকে, লেটার থাকে। সেই লেটার দিয়ে যদি সংক্ষেপ ফর্ম বোঝায়, দ্যাট মিনস অ্যাব্রিভিয়েশন, সংক্ষেপ রূপ বোঝায়, এদের প্রথম অক্ষর দিয়ে যদি ভাওয়াল উচ্চারিত হয় তাহলে এন, আর যদি কনসোনেন্ট উচ্চারিত হয় তাহলে এ বসবে, এটা মনে রাখবেন। যেমন হি ইজ অ্যান এম এ, এম বানান করতে হলে এ উচ্চারিত হয়। এমবিবিএস এল, এল বানান করতে হলে এ উচ্চারিত হচ্ছে। এফ, এফ বানান করতে হলে এ উচ্চারিত হয়। এস বানান করলে এ উচ্চারিত হয়। এম বানান করলে এ উচ্চারিত হয়। তো এইভাবে আপনাকে খেয়াল করতে হবে কোন অক্ষরটি উচ্চারণ করার সময় এ অর্থাৎ ভাওয়াল ধ্বনি হয় সেটা খেয়াল করতে হবে, আর কোনটা কনসোনেন্ট ধ্বনি হয় সেটা খেয়াল করতে হবে। তারপর 2 নাম্বার, শি ইজ এ, বি এ, বি এইচ এস সি, বি কম এরূপ। কিন্তু ভৌগোলিক সংক্ষেপ নামের পূর্বে সবসময় ডি বসে। হি লিভস ইন দ্য ইউএস, ইউকে বা ইউএস, ইউএই ভৌগোলিক সংক্ষেপ নামের পূর্বে বসে। এখন আসেন আমরা শিখে নিলাম এ এন এর অনেকগুলি রুলস। ইনশাল্লাহ এই রুলসগুলি যদি রপ্ত করতে পারেন তাহলে সমস্ত জীবনের জন্য আপনি আর্টিকেলসের ব্যবহার ক্লিয়ার হয়ে গেলেন। এখন আসেন ডি, যে সকল শব্দের সাথে টিটা খানাখানি টুকু যুক্ত থাকবে বা উচ্চারিত হবে ঠিক তাদের পূর্বে ডি বসে। তাদের পূর্বে কি বসে? ডি বসে। কিংবা নির্দিষ্ট করে বোঝালে ডি বসে। নির্দিষ্ট করে বোঝালে কি বসে? ডি বসে। আই লাইক দ্য বয় ভেরি মাচ, আই লাইক দ্য বয় ভেরি মাচ, আমি টিকে খুব বেশি পছন্দ করি। গিভ মি দ্য বুক, বইটি আমাকে দাও বা আমাকে বইটি দাও। দ্য বয়েস আর প্লেইং, ছেলেরা খেলিতেছে। দ্য ম্যান হু কেম হেয়ার ইয়েস্টারডে ইজ মাই টিচার, যে লোকটি গতকাল এসেছিল তিনি আমার শিক্ষক, তিনি আমার শিক্ষক বা শিক্ষক ছিলেন। আই নো দ্য বয়, আমি ছেলেটিকে চিনি। ও কেম হেয়ার ইয়েস্টারডে, যে গতকাল এখানে এসেছিল। হ্যাঁ, আপনাকে এটি মনে রাখতে হবে, ডি বসে। প্রথম নিয়মটা হলো টিটা খানাখানি রাতটুকু উচ্চারিত হলে সেখানে ডি বসবে। অর্থাৎ ডি এর বাংলা অর্থ হলো টিটা খানাখানি রাতটুকু, এরূপ অর্থ প্রকাশ পায়। এখন আসেন মানব জাত ব্যতীত সকল জাতির পূর্বে কিন্তু ডি বসে। যেমন দেশীয় জাত বলতে দি ইংলিশ, দি ইন্ডিয়ান, দি আমেরিকান, এইভাবে। ধর্মীয় জাত বোঝালে দ্য মুসলিম, দ্য হিন্দুস, দ্য খ্রিস্টানস, এইভাবে বোঝাবেন। অবস্থানগত জাত বোঝালে দ্য রিচ, ধনীরা, দ্য পোর, গরিবেরা, দ্য পায়ার্স, ধার্মিকেরা। যে কোনো অ্যাডজেক্টিভের পূর্বে যখন ডি বসবে সেটা জাত বোঝানো হয়। বংশগত জাত বা সম্প্রদায়গত জাত, যেমন দ্য মোগলস, দ্য পাঠানস, দ্য খানস, দ্য নবাবস, এইভাবে। মানুষের পদবী, পেশা, উপাধিগত জাত বোঝাতে দ্য প্রিন্সিপাল, দ্য চেয়ারম্যান, দ্য প্রেসিডেন্ট, দ্য আর্মি, দ্য র্যাব, এই ধরনের উপাধিগত জাত। তারপর আসেন 6 নম্বর, পশু পাখি জীবজন্তু জাতীয় বা এক জাতীয় সকলকে বোঝাতে ডি বসে। দি কাউ, দ্যাট মিনস অল কাউসকে বোঝানো হলো। দ্য ডগ, দ্যাট মিনস অল ডগসকে বোঝানো হলো। তো এখন আসেন এই ক্ষেত্রে এ এনও বসানো যাবে। এ ডগ ইজ এ ফেথফুল অ্যানিমেল, দ্য অ্যান্ট বা অ্যান অ্যান্ট ইজ ইন্ডাস্ট্রিয়াস, এইভাবে কিন্তু বসানো যায়। এখন আসেন আরও কিছু এক্সাম্পল। ম্যান দিয়ে মানুষ জাত বা সমস্ত জাতি বোঝালে ডি বসবে না, তবে নির্দিষ্ট করে বোঝালে ডি বসে। ম্যান ইজ মর্টাল, অর্থাৎ অল ম্যান আর মর্টাল। ম্যান মাস্ট ডাই, অল ম্যান মাস্ট ডাই। তো এইভাবে ম্যান ইজ দ্য বেস্ট ক্রিয়েশন অফ আল্লাহ, দ্যাট মিনস অল ম্যান আর দ্য বেস্ট ক্রিয়েশন অফ আল্লাহ। ম্যান ইজ দ্য মেকার অফ হিজ ফরচুন, অল ম্যান আর দ্য মেকার্স অফ দ্য অফ দেয়ার ফরচুন। অল ম্যানস বসলে মেকার্স হবে, দেয়ার হবে, এখানে খেয়াল করে পড়তে হবে। তবে 5 নম্বর বাক্যটা হলো আই লাইক এ ম্যান অ্যান্ড দ্য ম্যান ওয়াজ অনেস্ট, আমি একজন লোককে পছন্দ করতাম এবং লোকটি ছিল সৎ। এখানে টি প্রকাশিত হলো, তাই ডি হবে। তো যাই হোক, এখানে আসেন যে ধরনের ওয়ার্ডই হোক না কেন
কিংবা কখনো আর্টিকেল বসে না এমন ওয়ার্ডও যদি দ্বিতীয়বার উল্লেখ করে বা থাকে তার পূর্বে ডি বসে। যেমন হি গেভ মি সাম ওয়াটার, সে আমাকে কিছু পানি দিয়েছিল, বাট দ্য ওয়াটার ওয়াজ ডার্টি, কিন্তু পানিটুকু ময়লা ছিল। এখানে পানির পূর্বে অর্থাৎ লিকুইডের পূর্বে কখনো আর্টিকেল বসে না, কিন্তু না, লিকুইড জাতীয় শব্দ যদি সেকেন্ড টাইম উল্লেখ করা হয় তখন ডি নির্দিষ্ট করতে হয়। তারপর আসেন 3 নম্বর, যা পৃথিবীতে একটি দ্বিতীয়টি নেই এমন ওয়ার্ডের পূর্বে কি ডি বসে। যেমন পৃথিবী, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, আকাশ, বাতাস, নদী, সাগর, পর্বত, উত্তর, দক্ষিণ, পশ্চিম, গ্রন্থ, এইগুলোর পূর্বে কিন্তু ডি বসে, মনে রাখতে হবে। তারপর আসেন বিখ্যাত ব্যক্তির নাম, প্রসিদ্ধ স্থানের নাম, সংবাদপত্রের নাম, প্রতিষ্ঠানের নাম, জাহাজ, স্টিমার, ট্রেনের নাম, ঐতিহাসিক ঘটনা, লেখকের নাম সহ গ্রন্থের নাম, হোটেল, সিনেমা হল, বাদ্যযন্ত্রের নাম, তারিখের নাম, ভৌগোলিক নাম ইত্যাদি নামের পূর্বে কিন্তু ডি বসে। যেমন দি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, দি পাঞ্জাব, দ্য ব্যাটল অফ পানিপত, দ্য সোনার তরী অফ রবীন্দ্রনাথ, দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, দ্য তাজমহল, দ্য টাইটানিক, দ্য পিয়ানো, দ্য ঢাকা শেরাটন, দি 26 মার্চ, দি 10th অফ দিস মান্থ, দ্য ইউএসএ ইত্যাদি। এইভাবে আপনাকে খেয়াল করতে হবে। এখন আসেন সুপারলেটিভ ডিগ্রির পূর্বে ডি বসে, হি ইজ দ্য বেস্ট সুপারলেটিভ, তাই ডি বসলো। দুইয়ের মধ্যে তুলনা বোঝাতে সুপারলেটিভ, কম্পারেটিভ ক্ষেত্রে ডি বসে। যেমন সাদি ইজ দ্য বেটার অফ দ্য টু গার্লস, অর্থাৎ দুজনের মধ্যে সাদি অধিকত উত্তম, সেখানে আপনাকে ডি বসাতে হবে। তারপর আসেন কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, অন্যান্য যে কোনো কিছু থেকে কোনো কিছু আলাদা করে বোঝাতে ডি বসে। দি ম্যাঙ্গো অফ রাশিরাম, দি রাইস অফ বরিশাল, দি লাভ অফ মাদার, দি পিপল অফ বাংলাদেশ, দ্য কালার অফ দ্য পেন, দ্য ওয়াটার অফ দ্য রিভার, নদীর পানি, দি কাইন্ডনেস অফ আল্লাহ, এইভাবে থাকলে ডি বসে। অর্থাৎ ছোট্ট একটা গঠনকে মনে রাখেন, ডি নাউন অফ নাউন, অর্থাৎ দুইটি নাউনের মাঝখানে যখন অফ বসে এই পাশে ডি বসাতেই হবে। তবে দেশ তো এনু বসে, এ বুক অফ খানের একটি বই, এই বউ কিন্তু খেয়াল করতে হবে। তো সবসময় আপনাকে অর্থের দিকে খেয়াল করবেন। পোরাল অর্ডের পূর্বে সবসময় ডি বসে, দি বয়েজ, দ্য স্টুডেন্ট, দ্য টিচার্স। তারপর 9 নম্বর দেখেন, একই গুণ সম্পন্ন দুই ব্যক্তি বস্তুর মধ্যে তুলনা করতে হলে ডি বসে। যেমন নজরুল ইজ দ্য সেলি অফ বাংলাদেশ, দ্য বরিশাল ইজ দ্য ভ্যানিস অফ বাংলাদেশ, রবীন্দ্রনাথ ইজ দ্য শেক্সপিয়ার অফ দ্য 20th century। তারপর আসেন 10 নম্বর, প্রপার নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ থাকলে অ্যাডজেক্টিভ ডি বসে। যেমন দি গ্রেট অমর, এইভাবে খেয়াল করবেন। তারপর আসেন কমন নাউন, যেমন মাদার বা অ্যাডজেক্টিভ যখন অ্যাবস্ট্রাক্ট আইডিয়া রূপে ব্যবহৃত হয় তখন ডি বসে। দি মাদার রোজ ইন হার, অর্থাৎ তার ভিতরে মাতৃত্ব জেগে উঠল। দি মাদার, দ্যাট মিনস মাদারলি অ্যাফেকশনকে বোঝানো হয়। দ্য বিস্ট এক্সিস্ট ইন ম্যানি হিউম্যানস, অনেক মানুষের মধ্যে পশুত্ব রয়েছে। হ্যাঁ বন্ধুগণ, এই হলো এ এন ডি এর পূর্ণাঙ্গ ব্যবহার। এখানে অনেক এক্সাম্পল দেওয়া হলো, অর্থাৎ 105টি। আপনি এই 105টি যদি কারেকশন করে ফেলেন তাহলে আর্টিকেল সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা চলে আসবে। এই হলো আজকের বিষয়। আপনাকে আবারও একটু ধারণা দেব, যেমন এখানে এ বসে, এই জাতীয় 50টি থেকে 100টি বাক্যাংশ তৈরি করেন। এখানে এন বসে কেন, এই জাতীয় 100টি বাক্যাংশ তৈরি করেন। এইভাবে যদি আপনি প্রতিটি নিয়ম অনুযায়ী অনেক বাক্যাংশ তৈরি করতে পারেন তাহলে আপনি আর্টিকেল সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা হয়ে যাবে। আমরা অল্প কিছু নিয়ম নিয়ে অল্প প্র্যাকটিস করার মাধ্যমে আমরা সমস্ত জীবনের জন্য ইংরেজিতে কথা বলা শিখতে চান না। ইট উইল বি কোয়াইট ইম্পসিবল ফর এনিওয়ান টু স্পিক ইংলিশ উইদাউট প্র্যাকটিসিং মোর অ্যান্ড মোর। এটাকে মাথায় রেখে আপনারা ইংরেজি শেখার চেষ্টা করুন ইনশাআল্লাহ।